একদমই দেখো, আজকে বিজেপি পার্টি অফিস থেকে বিজেপির মিছিল শুরু হয়, শহর পরিক্রমা করে ইতিমধ্যেই কোচবিহার কোতোয়ালি থানায় এসে উপস্থিত হয়েছে বিজেপি নেতা কর্মীরা রয়েছেন। বিজেপির কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে, মূলত তাদের দাবি কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ, যে অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই সরগরম কোচবিহার, যে দীপাবলির রাতে তিনি শিশু ও মহিলাদের উপর লাঠি চালিয়েছেন, সেই অভিযোগকে কেন্দ্র করে এবং এসপির পদত্যাগের দাবিতে কিন্তু এখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ চলছে কোচবিহার কোতোয়ালি থানার সামনে। এবং যেমন বিজেপি কর্মীরা উপস্থিত রয়েছেন, তেমনি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তিনিও কিন্তু উপস্থিত হয়েছে। এবং বিশাল দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভ সাহাকে, যে বিশাল কোতোয়ালি থানার সামনে বিশাল কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে জানিয়ে রাখি যে গত কালী পুজোর দিন রাত থেকেই কিন্তু এসপি সাহেবের ওপর কোচবিহারের যে অভিযোগ উঠেছে, তিনি তার বাংলো থেকে বেরিয়ে গিয়ে সেখানে এলাকায় কিছু শিশু এবং কিছু মহিলা বোম পাঠাচ্ছিল এবং সেখানে তারা যান এবং তিনি গিয়ে সেখানে তাদেরকে লাঠি দিয়ে মারেন এবং তারপর থেকেই বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। গতকাল তারা পথ অবরোধ করে এলাকাবাসীরা এবং সেই ঘটনায় 10 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতেও নিয়েছে। এবং সেই ঘটনার প্রতিবাদে এবং পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই কিন্তু বিজেপি তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে। ইতিমধ্যে বিজেপির এক প্রতিনিধি দল, যেখানে মধ্যে বিধায়ক রয়েছেন, অন্যান্য বিজেপি নেতা রয়েছেন, তারা কোতোয়ালি থানায় ঢুকেছেন ডেপুটেশন দেওয়ার জন্য। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু ইতিমধ্যেই কোতোয়ালি থানাকে ঘিরে রেখেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধন্যবাদ শুভেন্দু। भारत माता की, भारत माता की, वंदे वंदे। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আর এক প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, যেহেতু মূলত ডেপুটেশন দেওয়ার কর্মসূচি বিজেপির, সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ব্যারিকেড করে রাখা হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে কিছু কি জানানো হচ্ছে? ভেতরে কি কাউকে যেতে দেওয়া হতে পারে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি পাঁচলার যে হাওড়া জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার তার অফিসের সামনে কিন্তু বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে দুপুরের পর থেকেই কিন্তু এই এসপি অফিসের সামনে পুলিশের পক্ষ থেকে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়, প্রায় 8 থেকে 10 ফুটের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, পুলিশ র্যাব এবং কমব্যাট ফোর্স নামানো হয়। প্রচুর পরিমাণ মহিলা পুলিশও আছে, তারা কিন্তু এই মুহূর্তে এই বিজেপি এই এসপি অফিসের সামনে তারা করছেন। বিজেপি কর্মীরা মিছিল করে আসে এবং মিছিল করে আসার পর তারা কিন্তু জোর করে এসপি অফিসের দিকে এগোতে থাকে। পুলিশের পক্ষে বাধা দেওয়া হয়, ব্যারিকেডে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে তারা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিক্ষোভ দেখাচ্ছেন, অনেকে ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন এবং উঠে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গত পরশুদিন অর্থাৎ কালী পুজোর দিন সন্ধ্যাবেলা উলবেড়িয়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে যেভাবে নিগ্রহ করেছে একদল দুষ্কৃতী, তাতেই কিন্তু তার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। তারা জানিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু ঘটনার সময় উপস্থিত ছিল 12 জন, 10 থেকে 12 জন। তাহলে বাকিকার যারা দুষ্কৃতী তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? মূলত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি নিয়েই তারা কিন্তু আজকে পুলিশ সুপারের অফিস ঘেরাও করেছে এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে। প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে বিক্ষোভ চলছে এবং তারা জানিয়েছে অবিলম্বে বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, এই দাবিকে সামনে রেখেই তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে হাসপাতালে, যে সরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসক এবং সঙ্গে থাকো সুনীত, অর্থাৎ তাদের যে দাবি রয়েছে আরো যারা অভিযুক্ত রয়েছে ঘটনার পিছনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, এই দাবিতে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন।